ভোটের মালিক কে? জনগণ ভোটের মালিক। জনগণের কাছে ভোট নিতে হলে কাকে আসতে হবে? থেকে আসতে হবে। আপনাদের সন্তান আপনাদের কাছে আসছে না? যে নির্বাচনের আগে আসে না সে নির্বাচনের পরেও আসবে না। আপনার কাজে লাগলে তার কাছে ছুটে যাইতে হবে। তার ভিআইপি আস্তানায় সেখানে পাস নিয়ে তার অনুমতি নিয়ে অপেক্ষা করে তার সাথে দেখা করতে হবে। কিন্তু আপনার সন্তান আজকে বলে যাচ্ছে এই সন্তানের কাছে যাইতে কোনো পাস লাগবে না, এই সন্তানের কাছে যেতে ভিআইপি কোনো প্রটোকল লাগবে না, এই সন্তানের কাছে যখন মন চায় তখন যাবেন, যখন মন চায় তখন ফোন দেবেন, এটা লাগবে সেটা লাগবে বলবেন, এগুলো সব উন্মুক্ত থাকবে। এই এলাকায় আমার কোনো দল নাই, চরাঞ্চলে আমার কোনো দল নাই। আপনারা দেখবেন এখন পর্যন্ত নির্বাচন করছি 1.5 বছর, এই মোড়ের বাজারে আপনারা কয়জন প্রার্থীকে দেখেছেন? আর কয়জনকে দেখেছেন? নেতার সাথে দেখা করতে চলে যান হলো রায়পুরা ভিআইপি ভাবে। নেতা কি আপনার সেবক নাকি আপনি নেতার সেবক? হ্যাঁ, আমরা একটা দাসত্বের কালচার নিয়েছি যে রাজা প্রজার মতো একটা আচরণ আমাদের মধ্যে হয়। কিন্তু খেয়াল করে দেখবেন ভোটের মালিক কে? জনগণ ভোটের মালিক। জনগণের কাছে ভোট নিতে হলে কাকে আসতে হবে? প্রার্থীকে আসতে হবে। আপনাদের সন্তান আপনাদের কাছে আসছে না? আপনাদের সন্তান প্রত্যেকটা এলাকায় না হলে 20 বার করে গিয়েছে। রায়পুরা 24টা ইউনিয়নে 20 বার গিয়েছি। যে নির্বাচনের আগে আসে না সে নির্বাচনের পরেও আসবে না। আপনার কাজে লাগলে তার কাছে ছুটে যাইতে হবে। তার ভিআইপি আস্তানায় সেখানে পাস নিয়ে তার অনুমতি নিয়ে অপেক্ষা করে তার সাথে দেখা করতে হবে। কিন্তু আপনার সন্তান আজকে বলে যাচ্ছে এই সন্তানের কাছে যাইতে কোনো পাস লাগবে না, এই সন্তানের কাছে যেতে ভিআইপি কোনো প্রটোকল লাগবে না, এই সন্তানের কাছে যখন মন চায় তখন যাবেন, যখন মন চায় তখন ফোন দেবেন, এটা লাগবে সেটা লাগবে বলবেন, এগুলো সব উন্মুক্ত থাকবে ইনশাআল্লাহ। এবং এতটুকু বলি, আমরা রাজনীতি করি, আমাদের মধ্যে একটা ভয় আছে। ভয়টা কার? ভয়টা কার? যার মধ্যে আল্লাহর ভয় থাকে সে কখনো জনগণের ক্ষতি করতে পারে না। আমি মনে করি আমার মধ্যে, আমি ধারণ করি, বিশ্বাস করি, আমি আল্লাহকে ভয় করি। আমি যদি আজকে যাই করি না কেন, আমি পৃথিবী থেকে বিদায় হলে এগুলোর জবাব আল্লাহর কাছে আমাকে দিতে হবে। আর কোনো কারণে জনগণের দায়িত্ব যদি আল্লাহ দেয়, সেটা যদি আমি এদিক সেদিক করি, আপনাদের কাছে কাল কিয়ামতের ময়দানে আপনারাই আমার কলারে ধরবেন। এখন তো জানবেন না, ওখানে গিয়ে তো জানবেন যে সরকারি টাকা এত টাকা আসছিল, এত টাকা মাইরা দিছো তুমি, ঠিক না? জানবেন না? সেদিন কলারে ধরলে আমার বাঁচার উপায় আছে? কে বাঁচাইতে পারবে? এই বিশ্বাস আমার আছে, এই বিশ্বাস ধারণ করে কাজ করছি। অনেকের জন্য করেছেন, বিভিন্ন ব্যক্তির জন্য করেছেন, একবার পারবেন না? ধরেন না একবার ভুল করতেছেন, একবার পারবেন না? কারা কারা পারবেন একটু হাত তুলে দেখেন। আল্লাহ তাআলা আমাদের এই ভাইগুলোকে কবুল করেন। আমি আপনাদেরকে বলি, এই এলাকায় ভিন্ন দলেরও কিছু কার্যক্রম আছে, তাই না? ওনাদের সাথে কোনো রকম সংঘাতে যাওয়া যাবে না, কারণ আমরা শান্তির জন্য কাজ করি। কিসের জন্য? এবং আমি আপনাদেরকে বলি, আপনারা পারলে ওনাদেরকে বোঝাবেন, কিন্তু তাদের সাথে কোনো খারাপ ব্যবহার করা যাবে না। আমি মনে করি এই মাটি আমার দাঁড়ানোর শিকড়, আর মাথার উপর আপনারা আমার ছায়া। এই শিকড় যদি ঐক্যবদ্ধ থাকে, আমাকে কেউ পরাজিত করতে পারবে না। আমরা সবার সেবক হতে চাই। আমরা বলি রায়পুরা 24টা ইউনিয়ন, একটা পৌরসভা, প্রত্যেকটি মানুষ আমার আপন, প্রত্যেকটি মানুষ আমার কাছের। যদি এই চরাঞ্চলে 1 টাকার কাজ হয়, চরাঞ্চলের একটা ইউনিয়নে 1 টাকার কাজ হয়, আর 1 টাকার কাজ আমার বাকি অন্য 23টা ইউনিয়নের পাওনা। যদি তাদের সাথে বৈষম্য করা হয়, এটা হবে বেইনসাফ, ঠিক কিনা? আমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে চাই।